বন্দে মাতরম সালকরা কংগ্রেস পরিবারের উপর আক্রমণকারীদের অমূল্যকে গ্রেফতার করতে হবে। সালকরা কংগ্রেস পরিবারের উপর আক্রমণকারীদের অমূল্যকে গ্রেফতার করতে হবে। সংগ্রাম চলছে। বন্দে মাতরম বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। বন্দে মাতরম। चप्रजाक केबंनाय बदलक थानाव गिरेब लाखिया कांग्रेस बदल थानाय सालो आरके पुर विधानसभानि बिसिं खबजा सालगोरा आमचायो तंनाय कांग्रेसनि आदं हासान आलीनि नगो सामुस्त्रा तांनाय उरपातिखा चप्रखा बिनि नकते फालनग्र सबाय ख्रुबि लुटपाट खलायबेखा चप्रजाखा हासाननि बिहिक फिरोजा बेगम तै नगनुखुनि बररक यगलिया बिनि बिसि नै उमरनि बुसा सदनो ताबक बरक हांको साखाम नगो साखनायजा अभाय सामुस्त्रा तांनाय रंनो रमिक राक माजा रदि असानमुंगो उदयपुर हांकर कांग्रेसनि बखाक्तै आरकेपुर थानाव सेजमम फुनुक लाखिया पातिमुंगनो तै चप्रजांनाय बुरै थानाव मामला खलाखिया গতকাল বিকাল অনুমানিক 5:30টা নাগাদ আমাদের আরকেপুর বিধানসভা কেন্দ্রের সালগোড়াতে আমাদের কংগ্রেস পার্টি হাসান আলী ওনার বাড়িতে কংগ্রেস দলের পতাকা উনি লাগিয়েছিলেন। সেই অপরাধী সে এলাকার বিজেপি দুষ্কৃতী মুটন শীলের নেতৃত্বে প্রায় 30-40 জন সংঘবদ্ধভাবে সেখানে আমাদের কংগ্রেস কর্মী হাসান আলীর উপর সেখানে দা লাঠি রড নিয়ে আক্রমণ করে ওনাকে বাঁচানোর জন্য যখন ওনার স্ত্রী সেখানে আসেন ফিরোজা বেগম, ওনার তো প্রচণ্ডভাবে সেখানে রড দিয়ে সেখানে আঘাত করা হয়েছে মাথাতে, পায়ে ওনার মাথা ফেটে গেছে। ওনার 2 বছরের শিশু সে বাচ্চাটার উপরও সেখানে আক্রমণ করা হয়েছে। হাসান আলীর ভাবি যখন ওনাকে রক্ষা করার জন্য এসেছিলেন ভাবির উপরও সেখানে আক্রমণ করা হয়েছে, ভাগিনার উপর, অর্থাৎ বাড়িঘরে যারা ছিল প্রত্যেকের উপর সেখানে আক্রমণ করে ওনার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। ওনার ঘর থেকে মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা সেখানে লুট করা হয়েছে। হাসান আলীর উপর যখন আক্রমণ হয় ওনার আত্মরক্ষার সাথে উনি পালিয়ে কোনো ক্রমে সেখানে ওনার জীবন রক্ষা করেন। সেই সমস্ত বিজেপি দুষ্কৃতীরা ওনার বাড়ি ভাঙচুর করার পর তাদের আক্রমণ করার পর পরবর্তী সময় শালগোড়া জমুনিতে হাসান আলীর ভাইয়ের একটা দোকান ছিল, ফলের দোকান, সেই দোকান ভাঙচুর করে হাসান আলীর ভাইয়ের উপরও সেখানে আক্রমণ করা হয়। থানার সাথে যোগাযোগ করেছি, থানার ইনচার্জের সাথে কথা বললাম, এসডিওর সাথে সেখানে দফায় কথা বললাম। আমরা বললাম আক্রমণ করেছে, পুলিশ গিয়েছে, সব কিছুই সেখানে ঠিক আছে, কিন্তু এই যে আক্রান্ত যে মহিলা যে ফিরোজা বেগম, যার মাথা ফেটে সেখানে রক্ত ঝরছে, পাও ফেটে গেছে, হাঁটতে পারছেন না, 5:30টা থেকে একটা ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় আছেন। আমরা পুলিশকে সেখানে বারবার বলেছি এই মহিলাকে অন্তত আপনারা হাসপাতালে অ্যাডমিট করার সেখানে ব্যবস্থা করেন। 5:30 থেকে 11টা পর্যন্ত কন্টিনিউ আমি তাদের সাথে কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্য পুলিশ প্রশাসন ওই মহিলাকে ওই বাড়ি থেকে রাত্রে 11টার সময় হাসপাতালে আনার কোনো সেখানে উদ্যোগ গ্রহণ করেনি। পরবর্তী সময় আমি ডিআইবির সাথে কথা বলেছি, ডিআইবি রাত্র 11টা নাগাদ সেখানে ফায়ার ব্রিগেড পাঠিয়ে সেই মহিলাকে জেলা হাসপাতালে সেখানে ভর্তি করেছে। এই ঘটনা সেখানে আমরা সবাই গভীর শঙ্কিত। একটা আক্রান্ত মহিলা, তার শরীর থেকে রক্ত ঝরছে, পা থেকে রক্ত ঝরছে, হাঁটতে পারছেন না, সেখানে পাবলিক গাড়ি সেই মহিলাকে বিজিবি গুন্ডাদের ভয়ে বাড়ি ব্যারিকেড করে রেখেছে, হাসপাতালে সেখানে আসতে পারছেন না। পুলিশের কাছে বারবার সেখানে বলেছি আমরা যে অন্তত মহিলাকে হাসপাতালে নিন। 5:30 থেকে রাত্র 11টা পর্যন্ত পুলিশ প্রশাসন সেখানে মহিলাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেনি। এটা অত্যন্ত সেখানে দুর্ভাগ্যজনক। আমরা পুলিশ প্রশাসনের কাছে এসেছি, ফিরোজা বেগম এখন উদয়পুর জেলা হাসপাতালে খুব আশঙ্কাজনক অবস্থায় আছেন। ওনার মাথায় সিলি লেগেছে, পায়ে সিলি লেগেছে, উন্নত চিকিৎসার জন্য হয়তো বাইরে নেওয়া হতে পারে। ফিরোজা বেগম আজকে সেখানে যে সমস্ত দুষ্কৃতিকারীদের উনি চিহ্নিত করতে পেরেছেন, সে মুটন শীল, তারপর সঞ্জু দাস, সুনীল, গৌতম শীল, তারপর বিষ্ণু সরকার, লক্ষণ সরকার, যাদেরকে উনি চিনতে পেরেছেন তাদের বিরুদ্ধে সেখানে মামলা করেছেন, মামলা অভিযোগ করেছেন। আরও 30 থেকে সেখানে 40 জন ছিল। আমরা পুলিশ প্রশাসনের কাছে পরিষ্কার সেখানে বলতে চাই, যারা এই অপকর্ম করেছে, যারা বাড়ি লুট করেছে, ভাঙচুর করেছে, যারা রক্ত জড়িয়েছে,
সেই সমস্ত দুষ্কৃতিকারীদের সেখানে অবিলম্বের সাথে সেখানে গ্রেপ্তার করতে হবে, না হলে আগামী দিন জেলা কংগ্রেস সেখানে আরও বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করতে Sciences, Pharmacy, Management Studies, Paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikkanawar railway station.